হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমের ঝুরি আচার। এর জন্য আমি 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছিলাম, কিন্তু 1 কেজি পরিমাণ আম পোকরা থাকার কারণে প্রায় আধা কেজি পরিমাণ কেটে কুটে রয়েছে। তো এইভাবে আমি ঝুরি করে কেটে নিয়েছি। তো এরপরে এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপরে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ আদা কুচি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 পা পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে করে চিকন চিকন করে কেটে নেবেন রসুনগুলো। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সরিষা পেস্ট। এরপর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো পরিমাণ মতো দিয়ে নেবেন হলুদ গুঁড়োটা। এরপর এগুলো সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে ভালোভাবে আমি একটা চালনির মধ্যে রেখে দেব ঘন্টাখানেকের জন্য, যাতে এর ভিতরে যে পানিগুলো আছে সেগুলো সুন্দরভাবে বের হয়ে যায়। এবং এরপরে পরের প্রসেসিংয়ে যাব। এখন চুলার আঁচে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রাম। তো আপনাদের আসলে পরিমাণে কম বেশি হতে পারে। আমার পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে তেলের পরিমাণে বেশি হবে। অল্প পরিমাণ দিয়ে তেল দিয়ে আপনার বাগার দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু আবার তেল লাগলে দিতে পারেন গরম করে। তো এখন আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি টালা তেলে তারপর 5 ফোড়ন গুঁড়ো করে নিয়েছি। এগুলো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন এইগুলো সুন্দরভাবে ভালোভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর এখানে আমি সরিষা পেস্ট দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। তো এগুলো ভালোভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে যখন এরকম ফেনা উঠে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব যে আম আর সব মিশ্রণগুলো, এগুলো দিয়ে ভালোভাবে এখন পাক দিয়ে নেব। তো এইগুলো বেশিক্ষণ লাগবে না, আমটা সিদ্ধ হতে যতক্ষণ সময় ঠিক ততক্ষণ পর্যন্ত রান্নাটা করলেই হবে। তো দেখুন আস্তে আস্তে এরকম ভাজা ভাজা হয়ে আবার তেলগুলো সুন্দর ফেনা উঠে যাবে। যখন একদম মশলার যে আমি মিশ্রণগুলো আছে মশলাটা একটু দেখবেন নিচের দিকে লেগে লেগে আসছে, যে সরিষা পেস্ট অন্যান্য মশলা দিয়েছি, তখন নামিয়ে আমরা এরকম কাঁচের বয়মে নিব। এরপরে তেল দিয়ে দিব। যদি পরিমাণে তেল আরও লাগে সেক্ষেত্রে আপনারা তেল নর্মালি দিতে পারেন, আর এগুলো রোদ দিয়ে দেবো কয়েকদিন। এরপরে এই 1 বয়মে রাখার পরে আমার কিছু পরিমাণ আচার রয়েছে, আর ঘরে আমার এরকম বোমা মরিচ ছিল, সেইগুলো আমি একটু মাঝখান দিয়ে চিড়ে তারপর এইগুলোর সাথে আবার আমি একটু জাল দিয়ে নেব, যাতে মরিচের গ্রানটা বের হয়। আর এই মরিচটি আসলেই খুব ঝাল আর খুব গ্রান ছিল, সেজন্য আমি দুইটাই দিলাম। তো এই অল্প পরিমাণ রেখেছি আমার জন্য, আমি ঝালটা খেতে খুব পছন্দ করি। আর বাকি ওই আচারটা আবিদ খাবে, কারণ আবিদ আবার ঝাল খেতে পারবে না, সেজন্য এই আলাদা বয়মে বাকি টুক রেখেছি আর ওইটা আলাদা রেখেছি। যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।